26,000 বাঙালি পরিবারের চোখের জল আপনাকে কোন সম্মান এনে দেয়? বাঙালি হিসেবে আপনার লজ্জা হয় না? অভয় আর মায়ের চোখের জলে কি বাংলা ভাষা ছাড়া চাইনিজ ভাষা আছে? আর বেশি দিন নেই। আমাদের সভাপতি বলেছেন আপনার বিসর্জন। আমি সভাপতির কাছে হাত জোর করে বলবো যে দয়া করে আর বিসর্জন বলবেন না, নবান্ন থেকে নামিয়ে দয়া করে গঙ্গায় ফেলার কথা বলবেন না। সিপিএমের মতো বিজেপিও বাংলা থেকে শূন্য হয়ে যাবে। দুর্গাপুরে মোদি আসছেন আসলে শুভেন্দু বনাম দিলীপ ঘোষের সার্কাস দেখাতে, বলছেন জয়প্রকাশ মজুমদার। কে? দেবী পার্বতী তাকে স্বামী রূপে চেয়েছিলেন, আর দেবী সায়নী সেই মহাদেবকে কন্ডম পরিয়েছিলেন। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তো এই রেজিস্টার্ড মাতালের নামে আর কি বলবো? এখন কিরাম ওয়েদার চলছে? আবগারি ওয়েদার বলে। এই আবগারি ওয়েদারে ওর কথা ধরতে নেই। হ্যাঁ, দুর্গাপুজোয় মায়ের সামনে মরা কান্না কাঁদবে আসল হিন্দু প্রমাণ করতে। অত্যন্ত ব্যথা আর অত্যন্ত যন্ত্রণার। হে প্রভু, রক্ষা করো পশ্চিমবঙ্গকে, বাদ সঠিক জায়গায় ফেলো। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনারা তৃণমূলের মিছিলে হাঁটবে, এতে আবার ইঙ্গিতের কি আছে? এতে কোনো ইঙ্গিতের ব্যাপার নেই। কিন্তু কিসের জন্য হাঁটবেন? উনি কিসের জন্য হাঁটবেন? উনি বলছেন বাংলার বাইরে বাঙালিদের অসম্মান করা হচ্ছে, বাংলা ভাষাকে অসম্মান করা হচ্ছে, বাঙালিদের অসম্মান করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, 26,000 বাঙালি পরিবারের চোখের জল আপনাকে কোন সম্মান এনে দেয়? বাঙালি হিসেবে আপনার লজ্জা হয় না? অভয় আর মায়ের চোখের জলে কি বাংলা ভাষা ছাড়া চাইনিজ ভাষা আছে? আমি জানতে চাই, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের পরিবারের রক্তের বন্যায় ভেসে যাওয়া মৃতদেহগুলোকে আগড়ে রেখে যখন তার মায়েরা বোনেরা চিৎকার করে কাঁদতে থাকে, তারা তো বাংলা ভাষাতেই কাঁদে। তামান্না অত্যন্ত হতদরিদ্র পরিবারের একটি মেয়ে, এটি শিশু, তার মা বুক চাবড়ে চাবড়ে যখন কাঁদে সে তো বাংলাতেই কাঁদে। আমি ওই রেজ্জাক খান, আপনার দলের নেতা, আপনার দলের কর্মীদের হাতে নিহত হয়েছে, তার বউ যখন বুক চাপড়ে চাপড়ে কাঁদে যে আমি অসুস্থ, আমার দুটো সন্তানের দায়িত্ব কে নেবে, তখন বাংলার মা তো বাংলাতেই কাঁদছিল। বাংলার বোন তো কসবার ল কলেজে ধর্ষিতা হয়ে থানায় থানায় ঘুরে কেঁদেছে। আমি জানতে চাই, তখন বাংলা লজ্জিত হয়নি? আপনি বাংলার ভাষার কথা বলছেন, মুখ্যমন্ত্রী বাঙালির কথা বলছেন, আর বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বন্ধ করতে নেমেছে আপনার পুলিশ। আপনার এই মুখ আর মুখোশ বাংলার মানুষ ধরে ফেলেছে, আর বেশি দিন নেই। আমাদের সভাপতি বলেছেন আপনার বিসর্জন। আমি সভাপতির কাছে হাত জোর করে বলবো যে দয়া করে আর বিসর্জন বলবেন না। বিসর্জন দেবতার হয়, অপদেবতাদের গাছতলায় বসিয়ে রাখা হয়, নদীর পাড়ে বসিয়ে রাখে। নবান্ন থেকে নামিয়ে দয়া করে গঙ্গায় ফেলার কথা বলবেন না, গঙ্গার পাড়ে বসিয়ে দিয়ে যান। ভোটার লিস্ট সংস্কারকে নিয়েই মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। ভোটার লিস্ট সংস্কারের দাবিতে, সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোটের দাবিতে বাংলার ছেলেরা 21শে জুলাই, যেই 21শে জুলাই আগামী 4 দিনের মধ্যে আসছে, সেই 21শে জুলাই বুক পেতে গুলি খেয়েছিল। কিসের দাবিতে? যে ভোটার লিস্ট হতে হবে সচিত্র, যাতে বিচিত্র ভোটাররা, বাংলাদেশি ভোটাররা, স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কেন? বলেছিলেন অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসে, ভোট দেয়, আবার বাংলাদেশের বর্ডার পার হয়ে চলে যায়। সেই দাবিতেই যখন আজকে, এই কদিন আগেও, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের কিছু তারতম্য দেখিয়েছিলেন, বিভ্রান্তি দেখিয়েছিলেন, বলেছিলেন এই ভোটার এখানেও আছে, আবার হরিয়ানাতেও আছে। একদল মানুষের বাড়ি বাড়ি গেছিল তৃণমূলের, আর একদল গেছিল নির্বাচন কমিশনের কাছে। আমার বক্তব্য সেই কারণেই তো আজকে ভোটার লিস্টের সংস্কার হচ্ছে, তাতে ওনার ফাটার কি আছে? আমি বলছি সিপিএমের মতো বিজেপিও বাংলা থেকে শূন্য হয়ে যাবে। দুর্গাপুরে মোদি আসছেন আসলে শুভেন্দু বনাম দিলীপ ঘোষের সার্কাস দেখাতে, বলছেন জয়প্রকাশ মজুমদার। কে? জয়প্রকাশ মজুমদারের সেই পেছনে লাথি খাওয়ার দৃশ্যটা মনে আছে? দিগবাজি খেয়ে কচুবনে ধপাস করে পড়ে হাঁ করে উল্টো দিকে তাকিয়ে আছে। ওর থেকে বড় সার্কাস কেউ দেখাতে পারবেন না। সুনীলদা, আপনি বললেন একদিকে আপনাদের উত্তরকন্যা অভিযান, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দুটো সাইমেন্টাসলি একসাথে চলবে, মানুষ যেটা ইচ্ছা গ্রহণ করবে। আমি এ প্রসঙ্গে বলবো, সাংসদ সায়নী ঘোষ তিনি বলছেন
মোদী আসছেন, আর 17 তারিখ আমিও আসানসোলে সভা করব। তিনি কতটা জনপ্রিয় সেটাই তো দেখতে চাই। আমরা সারা বছর মানুষের পাশে থেকেই, ফলে বিজেপির 2026-এ ক্ষমতা দখলের স্বপ্ন। এই ধরনের কথার কোনো উত্তর হয় না। মোদি বনাম সায়নী দেবী, এটা হতে পারে না। হ্যাঁ, নিজেকে খিল্লি করার এদের স্বভাব, নিজেদের নিয়ে হ্যাঁ মিম হওয়া এদের স্বভাব। আমি এসব নিয়ে মন্তব্য করতে পারবো। সায়নী ঘোষ বলছেন বারংবার মানুষের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট। সায়নী ঘোষটা কে? নাও ঠিক করে বলতে হবে। সায়নী ঘোষের আসল পরিচয়, উনি সেই মহিলা, মহিষী নারী যিনি মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিলেন। দেবী পার্বতী তাকে স্বামী রূপে চেয়েছিলেন, আর দেবী সায়নী সেই মহাদেবকে কন্ডম পরিয়েছিলেন। অতএব তার কথা আমার সামনে অন্তত উচ্চারণ করবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ও ভদ্রলোক নাকি? ওকে ওর দলের, ওর মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা ওকে বলেছে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। তো এই রেজিস্টার্ড মাতালের নামে আর কি বলবো? এইসব না বললে ওকে টিভিতে দেখাবে না। প্রকাশ্য জনসভা থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতাকে বলছেন শান্তিকুঞ্জের শান্তি ছিল, এবং তিনি বলছেন যারা যারা বিজেপি করে তাদেরকে বলতে চোর আর শান্তি ছিল। আপনিও বিজেপি করেন, আপনাকে না চোরেদের একটা ভালো লাইন আছে, চোর চোর বলে চেঁচানো। পাড়ায় যখন দেখবেন চোরকে তাড়া করবেন, চোরও না ভিড়ের মাঝে ঢোকার আগে সে চোর চোর করে চেঁচাতে থাকে, যাতে মানুষ কনফিউজ হয়ে যায় আসল চোরটাকে। সেটাই বলছে। আর শান্তির ছেলে বলতে বলছে আমাদের, প্রস্তুত থাকুন, আমরা তো মুখে এসব বলবো না, আমরা গায়ে গায়ে শোধ করে দেবো। আমি বলবো সজলদা, একদম শেষের দিকে চলে এসেছি। শুভেন্দু অধিকারীকে পাকিস্তানের সবথেকে চর বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখন বলেছে? কখন বলেছে? একদম জনসভা থেকে। কবে? এখন কিরাম ওয়েদার চলছে? আবগারি ওয়েদার বলে। এই আবগারি ওয়েদারে ওর কথা ধরতে নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়, বিজেপির কতগুলো জালি হিন্দু আছে, আসল হিন্দু আমরা। হ্যাঁ ঠিক। এইবার দুর্গাপুজো আসবে, হ্যাঁ দুর্গাপুজোয় মায়ের সামনে মরা কান্না কাঁদবে আসল হিন্দু প্রমাণ করতে। প্রত্যেকবার কাঁদে, আমরা ভিডিও দেখেছি। শুভেন্দু অধিকারীকে বলছেন মৃতদেহের লাশের ওপর দিয়ে হেঁটে হেঁটে আপনি মুখ্যমন্ত্রী হবেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত লাশের ওপর দিয়ে এসে মুখ্যমন্ত্রী হয়েছে সেটা কল্যাণবাবু কি জানেন? উনি তো নতুন রাজনীতিবিদ, উনি তো খুব পুরনো রাজনীতিবিদ নয়, ওটা ওনার জানা নেই হয়তো। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত লাশের ওপর দিয়ে হেঁটে মুখ্যমন্ত্রী হয়েছেন, কত লাশ মিছিল করে কলকাতার রাস্তা অবরোধ করেছেন, কত লাশ নিয়ে মিছিল করেছেন, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভুলে গিয়েছেন? কল্যাণবাবু না জানতে পারেন, উনি তখন খুব একটা রাজনীতিতে সক্রিয় ছিলেন। অত্যন্ত অত্যন্ত ব্যথার, অত্যন্ত ব্যথার, অত্যন্ত যন্ত্রণার। হে প্রভু, রক্ষা করো পশ্চিমবঙ্গকে। বাজ সঠিক জায়গায় ফেলো, বাজ সঠিক জায়গায় ফেলো, এদিক সেদিক বাজ ফেলো না। একদম সিঙ্গারা জিলিপির মতো খাবারগুলি নিয়ে সাম্প্রতিককালে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে যে সিঙ্গারা জিলিপি কি সিগারেটের মতো নাকি, যে বিধিসম্মত সতর্কীকরণ দিতে? দেখুন, তেলে ভাজা নিয়ে তো বলেনি, আলুর চপ বেগুনি নিয়ে তো বলেনি, এত রাগ করার কি আছে? মানুষকে সতর্ক করেছে। কেন্দ্রীয় সরকার যদি বলে কালকে সূর্য পূর্ব দিকে ওঠে, এখানকার কিছু আহাম্মক বসে আছে, তারা অমনি বলতে থাকবে যে এই কথা বলার অধিকার তোমাদের কে দিয়েছে? সূর্য এক এক দিন এক এক দিকে ওঠে। এসব কথার উত্তর হয়? যারা দিয়েছে তারা একটা ডিপার্টমেন্ট, তারা কিছু পর্যালোচনা করে দিয়েছে, শুধু দেয়নি, সঙ্গে তার ব্যাখ্যাও দিয়েছে।